রশি খুলে পিটিয়ে লাল করে দেখিয়ে দেবে। আর এরকম কুত্তার জীবন করার থেকে গলায় দড়ি দিয়ে তোরা মরে যা, আমি মনে করি মরে যা। এই মুনাফিক গুলো যদি চিনতে না পারে, বাবরি মসজিদের রায় তো উল্টোই হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উপলক্ষে খুশি ঈদে মওলুদুন নবী উদযাপন আমরা করছি। এটাই কি বছরের শেষ না প্রতি বছরে করবেন একটু বলুন। আপনারা উচ্চ আওয়াজে বলুন, এই বছরই শেষ না প্রতি বছরে করবে? এই জায়গাতে করবে? বলুন আলহামদুলিল্লাহ। তো যাক, আমরা শান্তিপ্রিয় মানুষ, হয়তো মিডিয়ার মাধ্যমে ইসলাম ও কোরআন সম্বন্ধে ভুল প্রচার করা হয়, কিন্তু আইনে, কিতাবে, যুক্তিতে, বাস্তবে ইসলামী একমাত্র ধর্ম যেখানে আমান, চ্যান, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, অধিকার, ইনসাফ, ইনসানিয়াত সব কিছুর দিক দিয়ে উত্তম, সেটা হলো শান্তি। সালাম থেকে এসেছে ইসলাম, জোরে বলুন। তো ভাইয়েরা আমার, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমরা যারা মুসলিম দাবিদার, আমরা আমাদের সমাজে কিছু মুসলিম সুরাতে নেতা ঘুরে বেড়াচ্ছে, যারা প্রকৃতপক্ষে মুসলমান সেজে আছে শুধুমাত্র আমাদের মনোবলটাকে দমাবার জন্য, আমাদেরকে রুখে দিবার জন্য। তারা মূলত আমাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরিয়ে নতুন একটা নকল ইসলামের দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র নাটক চলছে। যখনই আমাদের ঘরে সাধারণ সন্তানগুলো, সাধারণ ছেলেগুলো, সাধারণ যুবকগুলো তাদেরকে ধর্মীয় গুরু মনে করে, ধর্মীয় নেতৃত্ব মনে করে, তাদের পিছনে যখন চলে যায়, যে যখন নকল ইসলামে যখন পৌঁছে যায়, তাদের দ্বারা ভুল যখন কাজ হয়ে যায়, তখনই দেখা যাচ্ছে এই তথাকথিত গদি মিডিয়া সেইগুলোকে হাইলাইট করে মুসলিম সমাজ তথা ইসলামকে অপমান করার ষড়যন্ত্র করছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত 2016 সালে একটা চিন্তা নিয়ে এগিয়ে এসেছে। সেই চিন্তা হলো ধর্মপ্রেম। সেই ধর্মপ্রেমের মধ্যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই বোঝাতে চেয়েছে যে যে যা ধর্ম করবে তারও ধর্মের উপরে আমরা আঘাত দিতে রাজি নই, কিন্তু সৃষ্টিকর্তার মনোনীত ধর্ম, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই ধর্মকে কমপ্লিট ভাবে রেখে গেছে। সেই ধর্মের উপরে কেউ যদি আঘাত দেয়, জোর করে কেউ যদি ধর্মের লেবাস লাগিয়ে সাধু সেজে ধর্মের ক্ষতি করতে চায়, ফুরফুরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাত এই বাংলার আবু বকরের কোটি কোটি যুবক মুরিদকে করে একত্রিত করে ওই ধর্মের লেবাস পরা সাধু রূপে শয়তানগুলোর লেবাসকে খুলে দিয়ে আমরা জনগণের কাছে প্রমাণ করে দেব এরা হলো ইসলাম বিরোধী ইহুদিদের দালাল ছাড়া অন্য কিছু নয়। এই ঐক্যের দরকার আছে না নাই? আরো চিৎকার দেবেন, আছে না না? আজ এই প্রোগ্রামটা করতে গিয়ে যতগুলো বাধা এসেছে, একটা কেউ হরিপদ গয়লা তুলিয়ে বাগদি হিন্দুদের কেউ বাধা দেয়নি। এই প্রোগ্রামটা করতে গিয়ে যত বাধা দিয়েছে তাদের নামগুলো কিন্তু ইসলামিক নামে, কিন্তু তারা ভেতরে ভেতরে সব ইহুদিদের দালালি ছাড়ার কিছু নয়। ভুল বললাম? জোরে বলুন। এই মুনাফিকগুলো যদি চিনতে না পারে, তাহলে বাবরি মসজিদের রায় তো উল্টোই হবে। এটা স্বাভাবিক, এটা একটা কোর্ট অফ কেস। যারা আজকে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে, প্রথম সারিতে দাঁড়িয়ে আছে
ভারতবর্ষ জুড়ে এদের মধ্যে থেকে 100-র মধ্যে 80% অর্থতে দালালি করছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মুখে স্বাধীনতা সংগ্রামী আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার চতুর্থ প্রজন্ম হিসাবে আমি আব্বাস সিদ্দিকী যখন নিরপেক্ষভাবে কে বড় কে ছোট দেখি না, রাসূলুল্লাহকে সামনে রেখে, আল্লাহর কোরআনকে সামনে রেখে, আবু বকরের রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে সামনে রেখে আমি এখন শরীয়তের হক কথার তরোয়াল চালাচ্ছি। যখন এই চোর দুরম্বরদের গায়ে লাগছে, এরা তখন কখনো কখনো রাজনীতির নেতাদের কানে কানে যে মন্ত্র দিচ্ছে আব্বাস সিদ্দিকীকে রুখতে হবে, কখনো কখনো গ্রামের সরল প্রাণ ছেলে দেখাতে গিয়ে ভিডিওগুলোকে কেটে কেটে বুঝাচ্ছে আব্বাস সিদ্দিকীকে রুখতে হবে। কেন আব্বাস সিদ্দিকীকে যদি রুখতে না পারা যায়, আগামী দিন বাংলা তকদির আল্লাহর কুদরতি হাতে ঠিকই, কিন্তু ওসিলা হবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলার মসনদে কে বসবে এটা ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যে ফয়সালা করবে সেটা হবে। সেই চিন্তাধারা নিয়ে আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা গ্রামে গ্রামে যখন ইউনিট তৈরি করছে, আমার করার অধিকার আছে না নাই? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি 72 বছরে হয়ে যে 73 বছর পড়ে গেল, তোমরা কি পেয়েছো বলো? এ মুসলমান বলো, একটা নবী দিবস করবে তার স্বাধীনতা পেয়েছো? আমি আজ তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি, একটা নবী দিবস করবে, নবীর আগমনের মিলাদ করবে, তার স্বাধীনতা তোমরা পেয়েছো কি বলো? জোরে বলো। আজকে তার প্রমাণ দেখো। এতক্ষণ পড়ার বলো বাসগুলো কিন্তু এখনো সরালো না। এটাই থেকে তোমরা শিক্ষা নাও, তোমরা স্বাধীন না পরাধীন তোমরা ভাবো। এইটা যখন আব্বাস সিদ্দিকী ভাবায়, আব্বাস সিদ্দিকী যখন চিৎকার করে, আজ এই থানার প্রশাসন সহ এই এলাকার মানুষের কাছে আমি জানতে চাই যে আমাদের কি ভারতবর্ষে অবদান নাই? সর্বপ্রথম নেতাজিকে তৎকালীন সময় 1 কোটি টাকা কে দিয়েছিল? সে একজন মোস্তফা আরবি জানে রহমতের গোলাম দিয়েছিল, হায়দ্রাবাদের নবাব দিয়েছিল। আজকে ভারত মা বলে চিৎকার করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র ভারত মা বলেছিল কাকে? সে সেই নবাবের মাকে বলেছিল, এটাই হলো ভারত মা। সে একজন মুসলমান। আজকে সেই মুসলমান তোমরা। আমি দোষ দেবো না মমতাকে, আমি দোষ দেবো না বুদ্ধদেবকে, আমি দোষ দেবো না অন্য কোন রাজনীতির দলকে, আমি দোষ দেবো তোমার সমাজে মুসলমান সেজে যারা দালালি করে বেড়াচ্ছে তারা। আর তোমরা নিজেরা দোষী, তোমরা নিজেরা এখনো নিজেদেরকে চিনতে শিখলে না, ভাবতে শিখলে না। 72 বছর ধরে তোমরা গোলামি করে করে আজকে গোলামিটাই তোমাদের পছন্দ হলো। আর তোমার নবী, আমার নবী, বিশ্ব মানুষ জাতির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসে মানুষকে সর্বপ্রথম শিখিয়েছিল মানুষ মানুষের দাস নয়, মানুষ একমাত্র দাসত্ব করবে মহান রব্বুল আলামিনের। আজকে তোমরা মুসলমান দাবি করো, তোমরা মুসলমান দাবি করো, তোমরা আল্লাহর দাসত্ব করো, তোমরা তো মানুষের দাসত্ব করো। আজকে মানুষের দাসত্ব করছো বলেই তো তোমার নবীর মিলাদকে তোমরা বুক খুলে বলতে পারো না। পারবে তোমরা কলিকাতার রাজপথে ঈদে মিলাদুন নবীর জুলুস বার করতে? পারবে না তোমরা। তোমাদের ঘরে র‍্যাব নামিয়ে, পুলিশ নামিয়ে তোমাদের তাবলা ঢিলে করে দেবে। আর এরকম কুত্তার জীবন করার থেকে গলায় দড়ি দিয়ে তোরা মরে যা, আমি মনে করি মরে যা। পারবি আব্বাস সিদ্দিকীর মতো বলতে? পারবে? যদি পারো বেঁচে থাকো, আর নাই গলায় দড়ি দিয়ে মরে যাও। ভাবো মুসলমান, ভাবো এই ভারতবর্ষে আজকে হালটা কি বলো? আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এই পানিতে ভিজে আসছে, প্রশাসনকে বলার পরও প্রশাসন কেন করলো না? আজকে মানুষ খেপে গিয়ে পুরো একটা ভুল পদক্ষেপ নেবে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ে দাগ লাগাবে। এটাও
আরসি খুলে পিটিয়ে লাল করে দেখিয়ে দেবো। অত সহজ নয়। স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি, এটা স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি। তোদের বাপ দাদা দেশের জন্য কি করেছে জানি না। আমার বেটা যান মুজাদ্দেদ-ই-জামান দাদা হুজুর পীর কেবলা দেশের জন্য লড়েছে। আজকে সেই দাদা হুজুরের আওলাদ এখানে প্রোগ্রাম করতে এসেছে। আজকে ভিজে ভিজে মানুষগুলো কোথা কোথাতে এসছে, কেন লোকের ছাদে উঠতে হবে? এক ক্যামেরাম্যান শুধু আমাকে তুলছিস কেন? দেখা জনগণকে পশ্চিমবাংলায় মুসলমানদের উপরে মমতা সরকারের পুলিশ কিভাবে অত্যাচার করছে। দেখা দেখা এক লোকের উপরে কেন কেন এমন পারমিশন দেওয়া হয়েছে? প্রোগ্রাম হবে, এই দেশ আমার, এই সম্পত্তি আমার, এই জায়গা আমার, এই দেশের নাগরিক কেন বসতে পারবে না? কেন ঈদে মিলাদুন্নবী করতে পারবে না? কেন এদের অত্যাচার করা হবে? কেন এদের অধিকার দেওয়া হবে না? দল লোক জায়গা নেই বলে আজকে বাস উঠেছে, লোক জায়গা নেই বলে তাই ছাদে উঠেছে। কেন এই বাসগুলো সরানো হলো না? কেন এর কৈফিয়ত দিতে হবে? এ কৈফিয়ত দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে না। আগামী দিন এদিকে দেখো, তোমরা আমার সাথ দেবে, বাঁচতে চাও, মাথা তুলে বাঁচতে চাও। আজকে এখানে বসে শপথ নাও, নবীর আগমনের দিনে ইসলামের উপরে, মসজিদের উপরে, কোরআনের উপরে, মুজাদ্দেদ-ই-জামান দাদা হুজুরের আওলাদদের উপরে, সিলসিলার উপরে, দাদা হুজুরের মুরিদদের উপরে, আমার ভারতবর্ষের দলিত আদিবাসী অসহায় হিন্দুদের উপরে, যারই উপরে পুরো অত্যাচার যদি একবার হয়, আমরা পুরো বাংলাকে অবরোধ করে দেবো। আপনারা রাজি আছে? রাস্তায় নামতে রাজি আছে? রেল অবরোধ করতে রাজি আছে? আমি ডাক দিলে আপনারা রোডে নামতে রাজি আছে? প্রশাসন মারবে, মার খেতে রাজি আছে? ছাড়তে রাজি আছে? দেশের জন্য লড়তে রাজি আছে? আমার দেশকে একদল নেতা আর একদল লেবাস পরে, ইউনিফর্ম পরে প্রশাসনের মধ্যে দেশকে বিক্রি করে দিচ্ছে। আজকে দেশ শেষ হয়ে যাচ্ছে, এদের কোনো খেয়াল নেই। একটা এতগুলো মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আলোচনা করবে। এর সব থেকে মহান যে ব্যক্তিটা, সেই ব্যক্তির আলোচনা, যার প্রশংসা রামকৃষ্ণ পরমহংসদেব করেছে, যার প্রশংসা স্বামী বিবেকানন্দ করেছে, যার প্রশংসা খ্রিস্টানদের ধর্মগুরুরা করেছে, যার প্রশংসা গৌতম বৌদ্ধ করেছে, যার প্রশংসা রবীন্দ্রনাথ টেগর করেছে, যার প্রশংসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছে, যার প্রশংসা বর্তমান ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও করতে হয়েছে। আজকে সেই নবীর আগমনের মাহফিলকে নিয়ে সরো, জায়গা না পাও বাসে উঠুনি, পরের লোকের রাস্তায় দাঁড়াও। কার ক্ষমতা আছে তোমাকে লাঠি মেরে সরাতে পারে দেখে নেবো। সরকারি রোড ট্যাক্স দিয়ে তৈরি করেছি, আমাদেরও ট্যাক্স দিয়ে আছে। রোডে দাঁড়া, কোন প্রশাসন লাঠি চার্জ করে দেখে নেবো। ভাই সরে যাও না, পিছনে বলেছি না, দেখো বাসের ছাদে উঠেনি, লোকের বাসে উঠেনি, হ্যাঁ বক্তব্য শুনবে আর বলবো না, দোয়া করে দেবো, বলবো না, দোয়া করবো। সারা একটা কথা বলে যাই, আবার বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিকী কারো পায়ের তলা চেটে বেড়ায় না। শুনছ, আমি না বামপন্থীদের পা চাটি, না কংগ্রেসের, না টিএমসি, না সিপিএম এর, কারণ এরা সবাই মিলে দেশকে লুটছে, এরা কেউ ভালো না। আমি দেশের নাগরিকদের হয়ে লড়তে চাই, দেশবাসীর হয়ে লড়তে চাই। আমি মোস্তফা জানে রহমতের গোলাম। মোস্তফা জানে রহমত শিক্ষা দিয়েছে দেশকে ভালোবাসো। শুনছেন না? আমার নবী যখন এই মাসে এসেছিলেন মক্কার জমিনে, দয়ার নবী আমার দাওয়াত দিলেন। দাওয়াত দিবার পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, মন দিয়ে শোনো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? মক্কার জমিনে যখন মানুষকে বোঝাতে লাগলেন, হে মানুষ্য জাতি, তোরা তোদের নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিস না, নারীগুলোকে বাঁচার অধিকার দে। এই কথাটা ভালো না খারাপ? আজকে এই কথা শোনাতে এসেছি, তো তাও বলতে দিবি না কেন? তোরাও কি এখন নারীদেরকে হত্যা করিস নাকি? আজকাল সমাজের বাপেরা ডাক্তারখানায় যে নারী হত্যা করছে না, করে না?
হ্যাঁ, আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তাতেই বসে যারা বাবা হামাগুড়ি দিয়ে হুমুড়িয়ে যেমন বস বুঝলি, কথা বুঝে আসছে? রাস্তা আটকে দে শুনবে না, যে যেখানে আছে ওইভাবে রয়ে যাও। শোনো ভাইয়েরা আমার, অনেক হয়েছে, নরম জায়গা টিপতে খুব ভালো লাগে, শুনছেন না শোনেন নে? মুসলমান সারা জীবন নরম, সব সময় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করতে করতে আমাদেরকে কবরে ঢুকাচ্ছে পারে। এবার বলছে দেশ থেকে তাড়াবে, এখন একছোটা এদের নাম নিশানা মিটিয়ে দিতে হবে, ঠিক না ঠিক? আজকে আমার বাংলাতে একজন পাগল বলে বেড়াচ্ছে মুসলমানের ঘাড়ে লাঠি মেরে তাড়িয়ে দেবো। ও পাগলকে যেখানে দেখবি সেখানে কুত্তা পিটার মতো পিটা দরকার আছে, ঠিক না ঠিক? এই নরম হয়েছিস বলে আজকে তোদের পিছনে লেগেছে। আরে কেস কামারি বাদ দিবি না, কত কেস নিবি, কত কেস নিবি? কিছু না বললো কেস হচ্ছে, আর বললো কেস হচ্ছে। হকের হয়ে বাঁচাও, 1000 বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে 1 ঘন্টা সিংহের মতো বেঁচে থাকো, এটাই দরকার আছে, ঠিক না ঠিক? আজ বাংলার বুকে আব্বাস সিদ্দিকী এটাই শিখাচ্ছে মানুষকে, খবরদার দেশের সাথে, নিরীহ মানুষের সাথে, সংবিধানের সাথে, যারা দেশের সংবিধান মেনে চলে ওই সকল নেতা প্রশাসনের সাথে খবরদার খারাপ ব্যবহার করবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত শিখায়, ঠিক না বেটি? কিন্তু যারা দেশের দাবি করে দেশকে ভক্ষণ করবে, যেমন বিজেপির নেতাগুলো কোটি কোটি টাকা লিটে পালাচ্ছে, চোরগুলোকে চেনেন না? চেনেন না? ইউপিতে এক বিজেপি নেতা পূজা বলে একটা হিন্দু মেয়েকে রেপ করেছে। তো ওদের কাছে জাত আগে নয়, ওদের কাছে দেশকে লুটা আগে। এদের বিরুদ্ধে লড়া দরকার আছে না নয়? আজকে সেই জায়গায় যদি আমার বাংলার মমতা সরকারের প্রশাসনে যদি আমাদের উপর জুলুম করে, তাহলে আমাদের মমতা সরকারের উপরও ব্যথা দুঃখ যন্ত্রণা উঠতে পারে না। আমরা তো কখনোই তার বিরুদ্ধে কোনো কথা বলি না, কিন্তু তুমি যদি মনে করো যে মুসলমান হয়তো ফেঁসে গেছে, মুসলমান ভাষার জাত নয়। 313 জন বদরে জবাব দিয়েছিল, 30,000 মিলে 15 লক্ষ বৌদ্ধকে জবাব দিয়েছিল, এক গরিবে নওয়াজ পুরো পৃথ্বীরাজ সাম্রাজ্যকে জবাব দিয়েছিল, ঠিক না বেটি? অতএব আমরা ঘাবড়াবার নয়, পিছুবার নয়, আমরা ভয় খাওয়ার নয়, আমরা ভালোবাসি, দেশকে ভালোবাসি, যে নেতা সৎ ব্যবহার করবে তাকেও ভালোবাসি। সেই বাস সরাচ্ছে।